আমরা 2024-এর গণ অভ্যুত্থানের সিঁড়িগুলো নির্মাণ করেছি এই শহীদ আবরারের মতো শহীদদের আত্মত্যাগের সিঁড়ির মধ্য দিয়ে। আমরা আমাদের সিঁড়ি নির্মাণ করেছি শাপলা চত্বরের শহীদের রক্তের উপর দাঁড়িয়ে। আমরা আমাদের রক্তের সিঁড়ি তৈরি করেছি 422 জনেরও বেশি ছাত্র যুব বন্ধুদের, বিএনপির নেতা কর্মীদের রক্তের সিঁড়ি মাড়িয়ে। সুতরাং 71 থেকে 2024 এই রাজনৈতিক ইতিহাস নির্মোহভাবে আমাদের রচনা করতে হবে, বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা ভিনদেশী আধিপত্যবাদের যে ইতিহাস বিশ্লেষণ করতে পারবো, একই সাথে বাংলাদেশে অবস্থিত লেন্দুব দর্জি তথা শেখ হাসিনার ক্রম অবনতির ইতিহাসও আমরা বিশ্লেষণ করতে পারবো। পৃথিবীর প্রত্যেক দেশে পার্শ্ববর্তী যে সমস্ত বৃহৎ শক্তি থাকে তাদের একটি পরিকল্পনা থাকে আধিপত্য বিস্তারের জন্য দুর্বল প্রতিবেশীর উপরে। সেই রোগে তারা আক্রান্ত থাকে, যার জন্য তারা সেই সমস্ত দেশে তাদের মন মানসিকতা সম্পন্ন শাসক গোষ্ঠীর সৃজন করে। কিভাবে করে? ক্রমান্বয়ে শিক্ষা ব্যবস্থার মধ্যে আধিপত্য বিস্তার করে, সাংস্কৃতিক দূষণ করে, সংস্কৃতির ভিতরে ইন্ডাকশন করে, সংস্কৃতিকে নিজের মতো করে বানিয়ে নেয়। এইভাবে ব্রিটিশরা 200 বছর আমাদের এই উপমহাদেশকে শাসন করেছে। কিভাবে? তারা বলতো আমরা একটা ক্লাস সৃষ্টি করব। ব্রিটিশরা বলতেন সেই ক্লাসটা হবে বাই ফ্লেশ এন্ড বাই ব্লাড দে উড বি ইন্ডিয়ান, বাট বাই মেন্টালিটি, বাই থিঙ্কিং, বাই ইন্টেলেক্ট দে উইল বি ব্রিটিশ। এবং তারা ব্রিটিশের পক্ষ হয়ে ভারত শাসন করবে মধ্যস্বত্বভোগী হয়ে। তারা কারা? রাজা, মহারাজা, নবাব, জমিদার, এই শ্রেণীগুলো। পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্টের মধ্য দিয়ে তারা তাদের এই মধ্যস্বত্বভোগীদেরকে 1793 সালে খুব সম্ভবত লর্ড কর্নওয়ালিসের সময় চিরস্থায়ী বন্দোবস্তের মধ্য দিয়ে তাদেরকে সেই বেস্টেড ইন্টারেস্ট গ্রুপ মধ্যস্বত্বভোগী তাদেরকে সৃজন করলো, তাদের মধ্য দিয়ে 200 বছর শাসন করলো। আমাদের বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতার প্রলোভন দেখিয়ে এই বাংলাদেশে তাদের পলিটিক্যাল হেজিমনি সৃষ্টি করতে চেয়েছে, আগ্রাসন সৃষ্টি করতে চেয়েছে, এবং তারা অনেকটা সাকসেসফুল হয়েছে। কারণ হাসিনার মতো আর একটা লেন্দুব দর্জিকে তারা এই দেশে গদিতে বসাতে এবং রাখতে সহযোগিতা করেছে। আবরার শহীদ আবরার তো সেই আধিপত্যবাদের জলাঞ্জলি হয়েছে, সেই আধিপত্যবাদের শিকারে পরিণত হয়েছে। শুধুমাত্র আমরা শহীদ আবরারের কথা কেন বলি? আমরা বাংলাদেশে যারা কলম নিয়ে যুদ্ধ করেছে তাদের অনেক যোদ্ধাদের কথা বলি, যারা সাংবাদিক কারাগারে নির্যাতিত হয়ে পরে মৃত্যুবরণ করেছে আমরা তাদের কথা বলি, যে সমস্ত ছাত্র যুবক ছাত্রদল সহ যারা সোশ্যাল মিডিয়াতে তাদের বক্তব্য প্রচার করতে যে তারা জীবন দিয়েছে তাদের কথা বলি। এই সব শহীদের রক্ত একই সুরে গাথা, একই সূত্রে গাথা। আমি শহীদ আবরারের রুহের মাগফিরাত কামনা করি। আমি নির্বাসিত জীবনে এই একটি ঘটনায় এত বেশি ব্যথিত হয়েছিলাম, চিন্তা করেছিলাম বাংলাদেশের মেধাবী ছাত্ররা যারা বাংলাদেশের স্বার্থের পক্ষে, জনগণের পক্ষে, দেশের পক্ষে কথা বলে তাদের সংখ্যা তো নেহায়েত কম নয়, কিন্তু যারা সেই দেশপ্রেম জনগণের সামনে উপস্থাপন করার জন্য সোশ্যাল মিডিয়ার আশ্রয় নিয়েছে কমসে কম, তারা জীবন দিয়ে দিলে এক আবরারের রক্ত থেকে লক্ষ আবরার জন্ম নেবে। সেদিন বুঝতে পেরেছিলাম এভাবে বাংলাদেশে হয়তো শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা যেত, কোনো না কোনো ভাবে হয়তো তাকে জেলে যেতে হতো, নির্যাতিত হতে হতো, গুম হতে হতো, কিন্তু ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে তাকে জীবন দিতে হতো, এটা আমরা তখন বুঝেছি। সেই কারণে আবরারকে হত্যা করা হয়েছে, যাতে আধিপত্যবাদের বিরুদ্ধে কেউ কথা না বলতে পারে।